মতো সাদাসিধা একটা মানুষ কেন একটা নায়ককে কিভাবে একটা বিয়ে করে ফেললো। নীলা ভাইও কাজ নিয়ে ব্যস্ত, আমিও কাজ নিয়ে ব্যস্ত। স্বাভাবিকভাবে নর্মালি যারা জব করে তারাও কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা তো বাসায় থাকে না। দিনে একটা সার্টেন টাইম তারা হচ্ছে দুজন দুজনকে সময় দেয়, সেম আমাদেরও একটা সার্টেন টাইম বের করে ফেলি, সেই সময় দিই দুজন দুজনকে, এভাবে করে দেওয়া হয়। আমি ব্যস্ততা কখনোই পছন্দ করি না, সত্যি কথা যেটা। কাজ করতে ভালো লাগছে, বাট এত ব্যস্ততা আমি পছন্দ করি না যে ফ্যামিলিতে সময় দেওয়া হবে না বা দেওয়া যাবে না। সেরকম ব্যস্ততা হলে দেখা যায় ব্যস্ততা কমিয়ে আগে ফ্যামিলিকেই সময় দিই। হ্যাঁ, একটা টাইমে আমি আসলে সত্যি কথা ভাবিনি যে এতটা ব্যস্ততা কাটবে, বাট আসলে সবাই তো আসলে ভবিষ্যতের কথা ওভাবে চিন্তাও করে না। এরকম হয়তো আমি কোনো চিন্তাও করি না যে ব্যস্ত হতে পারবো বা হব, এরকম কোনো চিন্তা আমি কখনো করিনি আর কি। আমরা সবাই নীলা ভাইয়ের অনেক ফানি নাটক দেখে অনেক কিন্তু আপনি কখনো দেখা পাই? আমি তো ওর ফার্স্ট দর্শক। ওর নাটক বের হওয়ার আগে সবার আগে আমি দেখি, কারণ ওকে আমার ফিডব্যাক দেওয়া লাগে অ্যাজ আ দর্শক। বলা লাগে যাচ্ছে এটা কেমন হয়েছে, কেমন ভিউ হবে, যেহেতু ওর একটা প্রোডাকশন, নিজের প্রোডাকশন হাউস আছে, নাফ এন্টারটেনমেন্ট বা নাফ দুইটা আছে। সো ওই জায়গার ফিডব্যাকটাও আমার কাছ থেকে খুব ভালো মতো নেয়, যাচ্ছে এখানে কি ইমপ্রুভ করা যায়, বা নতুন কোনো বলে যে তুমি নতুন কোনো সিন মাথায় আসলে আমাকে একটু জানাও। কি সত্যি কথা বলতে আমার মাথায় কখনো নতুন কোনো সিন আসে না, যে জানাইতে পারি না, বাট ইম্প্রোভাইজ এরকম করতে পারি আর কি। এই যেহেতু আপনাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, ওখান থেকে প্রডিউস করছেন, চ্যানেল ব্রডকাস্ট করছেন, তো ওখান থেকে কোনো ইচ্ছে হয়েছে কিনা আমি নিজের থেকে একটা ডিরেকশন দেবো তাকে, না প্ল্যান আছে কিনা? যদি আমার সেই যোগ্যতা থাকতো, ইচ্ছা হতো, আগে ভাবতাম এটা খুব সহজ, কিন্তু পরে বিয়ের পরে বুঝলাম এটা খুবই কঠিন, তার জন্য আমার এই চিন্তা চলে গেছে। বিয়ের পরে বুঝলেন এটা খুব কঠিন? আমি বিভিন্ন শুটিংয়ে গিয়েছি, ডিরেক্টরদের কাজ দেখেছি এবং দেখেছি কত কিছু মেনটেন করতে হয়। ওই বয়স বলেন বা ওই রকম ট্রেনিং বা কিছু আমার এখন নাই। সো একজন তার সব কিছু একসাথে করতে পারে না, তাই আমি আর চিন্তাই করি না যেটা নিয়ে কিছু একটা করা যাবে। একজন অ্যাক্টর হিসেবে সত্যি কথা বলতে হিমিয়াপুর সাথে নাটক আসলে খুব জমজমা হয়, কারণ ওরা ম্যাক্সিমাম হচ্ছে ফানি কন্টেন্ট করে, আর মানুষ দিন শেষে ফানি কন্টেন্টই খুঁজে, যেটা খুব হাস্যকর বা হাসির, সেই জিনিসগুলোই পছন্দ করে। যেমন সারাদিন ব্যস্ততা পরে একটুখানি হাসির কন্টেন্টই বেশি ভালো লাগে। তাছাড়াও তো তার অনেক কন্টেন্টের মানে অনেকের সাথেই করে, যেমন মাহি আপুর সাথে করে। সো মাহি আপু, তারপরে কি নাম ওর, এই যে তানিয়া বৃষ্টি আপু, ওনাদের সাথে কন্টেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। ইদানিং হচ্ছে সাফা আপুর সাথেও করছে, তো ওই কন্টেন্টগুলো আমি এখনো ভাবে দেখতে পারিনি, মনে হয় না এখনো বের হয়েছে, বেশ অনেকগুলোই আছে যেগুলো সামনে আসবে। তবে আমার কাছে সত্যি কথা বলতে সব দর্শকের মতো আমার কাছে হিমিয়াপুর ইয়েতেই বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় ওইটাতেই ফানি কন্টেন্টগুলো বেশি জমে আর কি। অনেক মানুষ আমাকে খুব হিংসা করে, এটা একদম সত্যি কথা, আমি লাইভে বললাম ক্যামেরা। আমি জানি না, মানুষ পছন্দই করে না যে আমার মতো সাদাসিধা একটা মানুষ কেন একটা নায়ককে কিভাবে একটা বিয়ে করে ফেললো। এখন এই হিংসা থেকে মানুষ অনেক কথাই বলে। আর যে রিউমারের কথা বলতেছেন, এটা একটা মিম কোন এককালে বের হয়েছিল, আমি দেখছিলাম। ওই একটা মিমে এখন আপনি বলতেছেন, আরো 5 জন বলবে, কিন্তু এটা তো আসলে একটা মিম থেকে আসছে। যে মিমটা বানাইছে তাকে খুঁজে কেউ বের করতে পারবে না। যদি বলি বলেন এটা কে দেখছে, কে, সে কোনো শুটিং সেটে ছিল না, সে নাটক দেখে দেখছে। এখন নাটক আর বাস্তবতা তো আমি জানি, বাস্তব আমি। এখন আপনি নাটক দেখে একটা কথা বললে সেটা নিয়ে রিয়াক্ট করার কোনো প্রশ্ন নাই। আর আপনারা সাংবাদিক, এটা আপনারা আরো ভালো মতো বুঝেন। নাটক হচ্ছে নাটক, বাস্তবতা হচ্ছে বাস্তবতা। তো বাস্তবতা আমি দেখি, সেখানে ওর নাটক নিয়ে কি ভাবলো, কে কি ভাবলো, সেটা নিয়ে কি মাথা ব্যথা করার সময় আমার আছে? আমার তো দাঁড়া ইন্টারভিউ দেওয়ার টাইমই নাই। মন খারাপ হলে আমার হাজব্যান্ড শুধু আমাকে একটা কথাই বলে, এসব তুমি দেখবাই না। আমি ওকে যদি মাঝে মধ্যে দেখাই, স্ক্রিনশট দিই যে দেখো মানুষ এইসব বলে, এসব তুমি দেখবাই না। আর ও হচ্ছে আমি যাতে কমফোর্টেবল থাকে সেটার জন্য 100% ট্রাই করে। এইটা নিয়ে আসলে আমার কোনো প্রবলেম হয় না। মন খারাপ থাকলে ও আমাকে অনেক কথাবার্তা বলে, আমার আর মন খারাপ বলতে তো ওই মন খারাপ না যে ওরা যেটা বলতেছে এটাকে আসলেই কিনা। মন খারাপ হয়ে চিন্তা করে যে হ্যাঁ আমার কি সমস্যা, আমাকে কেন মানুষ এত পছন্দ করে, এটা চিন্তা করে মন খারাপ, অন্য কিছু। আমি চাই যে ও যে নাটকে যে ভালোবাসাটা পাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সিনেমাতে গেলে ওইটা নাও পেতে পারে। এটা আমার হাজব্যান্ডও ভালো মতো ভাবে, মানে বুঝে। সো দেখতে চাই বলতে বড় জায়গাতে সবাই দেখতে চায়, বাট আমার মনে হয় যেই জায়গাতে আছে এই জায়গাতেই হাইয়েস্ট লেভেলে থাকুক, এটাই আমি চাই। আমার পার্সোনাল যদি বলেন, অ্যাজ আ ওয়াইফ না, অ্যাজ আ দর্শক। কারণ আমি ইমাজিন করি যে সিনেমাতে এখন আসলে ও যেই জায়গায় একটা পজিশনে আছে, এই পজিশন থেকে এখানে ও অনেক ভালো জায়গায় আছে, ও চাইলে এখানে আরো ভালো জায়গায় যেতে পারে। আমি জানি না ও ওই জায়গার ফিউচারটা কি, কারণ ওখানে ও স্টার্টিং ওভাবে করেনি, অনেক আগে করেছিল। সো এটার দরকার কি, এখানে আছে, এখানে বেস্ট হয়ে যায়, এটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।